সুপ্রিয় দর্শক, এখন আমি আছি বিলের ঘাটে। তো দীর্ঘদিন পর আমি বিলের ঘাটে আসলাম। তো এর আগে আমি যখন আসছিলাম তখন এরকমটা ছিল না, এখন অনেক কিছুই পরিবর্তন হচ্ছে। যার মধ্যে দেখতে পাচ্ছেন যে এখন একটু বর্ষাকালে নদী ভরে গেছে, অনেক ছেলেপেলে এখান থেকে নদীর উপর থেকে লাফ দিচ্ছে। এই সাইডে নতুন একটা মানে ব্রিজের মতো হয়ে গেছে আর কি, সিঁড়ির মতো। তো আপনারা ওখান থেকে চড়ে এই বিলের ঘাটটি আরো সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। অনেক ছেলেপেলে খুব সুন্দরভাবে নদীতে সাঁতার কাটতেছে দেখেন। আসলে যখন আরো একটু বন্যা হবে তখন কিন্তু এই জায়গাটি দেখতে আরো অপরূপ সুন্দর লাগবে। ভাই বাড়ি কোন জায়গা? হ্যাঁ, হারুঞ্জ। হারুঞ্জ তো দূরে মোটামুটি, ওই পারি, কিন্তু ওখান থেকে লাভ দেওয়ার জন্য আসছো নাকি? তো আজকে প্রথম না, আর আগে আসছিলে? আজকে প্রথম না, লাভ দিতে যদি এখানে গভীরতা, এরা এখন গভীরতা কিরকম হতে পারে? তাই নাকি? 20 ফিট। কাটাগঞ্জ যেতে থাকে নিচে। ও মিথ্যা ছিল মিষ্টি। এই ম্যাচের মাথা এই সেই বিলের ঘাটের নতুন ব্রিজ। এখন আমরা ব্রিজ দিয়ে নামবো, দেখি আসলে কিরকম লাগে। খুব সুন্দর লাগতেছে। তো সামনে একটা আমরা দোলনা দেখতে পাচ্ছি। যারা এখানে কাপল আসবে তারা কিন্তু দোলনাতে দোল খেতে পারবে, সেখানে দোল খেতে খুব ভালো লাগবে। এই ব্রিজটি আসলে লোহার তৈরি, খুব শক্তিশালী ভাবে এবং সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তবে যে নদীটি দেখা যাচ্ছে, নদী যদি আরো ভরা থাকতো তাহলে কিন্তু আসলে এই ব্রিজ থেকে দেখতে নদীটি খুব আরো সৌন্দর্যময় হতো। আমরা এখন এই সিঁড়ি দিয়ে নিচে নামছি। তো নিচ থেকে কিন্তু আরো খুব সুন্দরভাবে সবকিছু দেখা যাচ্ছে। আর ব্রিজের নিচে দেখেন, ব্রিজের নিচেও কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। দর্শক, আপনারা যদি বিলের ঘাটে ঘুরতে আসতে চান তবে আপনাদের জন্য খুবই ভালো একটি সিদ্ধান্ত হবে। তবে আপনারা যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে চান তাদের জন্য কিন্তু এটি খুব ভালো সিদ্ধান্ত হবে। তবে আপনারা কখনো কাপল ঘুরতে আসবেন না, কারণ কাপলে যদি আপনি ঘুরতে আসেন সেরকম একটা পরিবেশ এখানে পাবেন না। আবার অনেক সময় কটো খেতে পারেন।